হ্যালো ভিউয়ার্স, আমরা সবাই এখন যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। সেখান থেকে আমরা ট্রেনে করে সবাই যাব কিশোরগঞ্জ। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা স্টেশনে পৌঁছে আপনাদেরকে ভিউটা দেখাবো। কিন্তু আমার সাথে আছে মাহিরা, মানহা, লাকি, আর আমাদের জন্য স্টেশনে সবাই অপেক্ষা করছে। তো সো গাইজ, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সেফলি ওখানে পৌঁছাতে পারি। ভিউয়ার্স, এটা হলো ট্রেনের অনলাইন টিকিট, আর আমাদের ট্রেন ছাড়া হবে 10:30 আমরা সবাই ট্রেনের জন্য ওয়েট করছি। আরাফ, সাফা, রবিন ওখানে দাঁড়িয়ে আছে, অনন্যা, কামার আঙ্কেল আর সাব্বির আঙ্কেল কথা বলছে ট্রেন কখন আসবে। সবাই আমরা অপেক্ষামান যে ট্রেন আসবে আর আমরা ট্রেনে উঠবো। এখানে লাকি, মানহাকে দেখতে পাচ্ছেন এবং আমি কামার আঙ্কেলকে বলছি যে সবাই আমরা একসাথে ট্রেনে উঠে অনেক এনজয় করবে। কিশোরগঞ্জের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। সাব্বির, রবিন, অন্তরা, এখানে সবাই, মানহা, মাহিরা সবাই আমরা ট্রেনের দিকেই যাচ্ছি যে সবাই আমরা তাড়াতাড়ি পৌঁছাবো। এখানে লাকি ছিল, আমিও ওদের সাথে গেলাম, মাহিরাকে হাত ধরে নিয়ে যাচ্ছি। আর আমি, মানহা, মাহিরা পিছনে এবং অনন্য আমাদের সাথে ছিল। আর সামনেতেই ছিল অন্তরা, সাব্বির এবং রবিন। রবিন আমাদেরকে ডাকছে যে তাড়াতাড়ি আসুন, 1 নম্বর ট্রেনে স্টাইলভাবে দাঁড়িয়ে আছে। রবিন দুষ্টামি করছে এবং খুব মজা করছে। ও রবিনের সাথে বেড়াতে গেলে আসলে খুব মজা করি আমরা। এখন আমরা কম্পার্টমেন্টের দিকে যাচ্ছি। রবিন পোজ দিচ্ছে হিরোর মতো। চলো মাহিরা উঠো। লাকি, অনন্য ভিডিও করে করে আসছে। আরাম, আমরা কোনটাতে? খুলো খুলো খুলো, আসো আসো, এটা হলো আমাদের বগি। দেখো নাও, ধরুন তো, আসো দাঁড়াও। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আমরা এখন সবাই ট্রেনে করে কিশোরগঞ্জে যাচ্ছি। আমার সাথে আছে কামাল ভাই, আমার ফ্রেন্ড, অ্যান্ড মাহিরা, এখানে লাকি, মানহা, আর এখানে আছে আরাফ, অনন্যা, রবিনকে দেখতে পাচ্ছেন কি স্মার্টলি বসে আছে। আর অন্তরার ফার্স্ট ট্রেন জার্নি, সাব্বির, আর এখানে লাকিরও ফার্স্ট ট্রেন জার্নি। তোমার কেমন লাগছে ফার্স্ট ট্রেন জার্নিতে? এক্সাইটেড? মানহা, তোমার ফার্স্ট কেমন লাগছে? অনেক ভালো। আর এখানে সাফার কি ফার্স্ট? ইন্ডিয়া একবার সাফাতে বড় লোক, তো ইন্ডিয়াতে উঠেছে। এখানে অনন্যা, কে ডায়মন্ড আঙ্কেল নায়কের মধ্যে পোস্ট দিয়ে আছে, দেখতে পাচ্ছেন আমাদের সাথে জয়েন্ট। আর কে কে যাচ্ছে দেখি। এখানে সোমা ভাবি আছে, তারপর কি আদি আছে, ইসরাত আন্টি কি চিন্তা করছে? ইসরাত আন্টি। তো সো ভিউয়ার্স, আমাদের ট্রেন স্টার্ট হয়ে গেছে। আর দেখি আমরা আমাদের যেতে কতক্ষণ সময় লাগে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা এই ট্রেন জার্নিতে কে কি করছি এবং সেটাকে আপনাকে দেখাবো। এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট এসে পড়েছে। আমাদের ব্রেকফাস্টে কি আছে? আর ডায়মন্ড আঙ্কেল তো আগেই সস খাওয়ার জন্য চেষ্টা করছে, প্রচুর খিদা লেগেছে। আমাদের ট্রেন ছিল মূলত 10:30, কিন্তু ট্রেন ছেড়েছে 11:30। এই যে আমাদের ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, দেখতে পাচ্ছেন। সাব্বিরকে থ্যাংক ইউ যে সকলের নাস্তার অ্যারেঞ্জমেন্টে সাব্বির সুন্দরভাবে করেছে। কামাল আঙ্কেল স্যান্ডউইচ ফার্স্ট নিল, ওনার প্রচুর খিদা পেয়েছে। আপনার কেমন লাগছে? সবাই, রবিন সবাইকে সার্ভ করছে। এখন কামাল আঙ্কেল আমাকে খাইয়ে দেবে। রবিন এবং ডায়মন্ড আঙ্কেল আমাদেরকে হেল্প করছে। আমরা ট্রেন জার্নিতে আজকে অনেক এনজয় করব। আজকে সারাদিন আমরা ট্রেনেই কাটাবো। এখন কতক্ষণ সময় লাগে সেটা আপনাদের দেখতে পাবেন। কি স্যান্ডউইচ খাচ্ছ তুমি? আমরা এখন সবাই ব্রেকফাস্ট করছি, স্যান্ডউইচ খাচ্ছি। মানহা, লাকি, এখানে অলরেডি কামালের স্যান্ডউইচ খাওয়া শেষ। আপনি কি আরেকটা নেবেন? এখানে সাব্বির কি আরেকটা দেবো আপনাকে? অন্তরা, রবিন, আরাফ, সাফা, তোমাকে কি আরেকটা স্যান্ডউইচ দেবো? কোক খাবে? তো সো গাইজ, আমরা খাবার শেষ করার পর আরও অন্যান্য ভিউ আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন।
ভিউয়ার্স, ট্রেনে বসে বাইরের ভিউ দেখার আনন্দটাই আলাদা। সেটা যদি হয় প্রাকৃতিক সৌন্দর্য তাহলে তো কোনো কথাই নেই। দেখতে পাচ্ছেন এত চিরসবুজ এবং চারপাশে শুধু গাছই আর গাছ। আর আমাদের ভিতরের কম্পার্টমেন্টটাতে ছিল ওয়াও ফুল এসি, এবং এই এক কম্পার্টমেন্টের মধ্যে আমরা সবাই সিরিয়ালি সিট পাইনি। সাব্বির, অন্তরা ছিল এক সিটে, অনন্যা আর রবিন ছিল, আর আমার সাথে ছিল কামাল ভাই, এবং আমার অপোজিটে ছিল মানহা এবং লাকি। আর মাহিরা তো ঘুমিয়েছিল কারণ সে ক্লান্ত ছিল। আমরা ট্রেনে বসে এখন চানাচুর খাচ্ছি। ইটস লাঞ্চ টাইম, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, সো আমরা এখন চানাচুর খেয়ে একটু পেট ভরে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চানাচুর ভর্তা বানানো হচ্ছে। আর এখানে অন্তরা চানাচুর নিয়ে কি সেলফি তুলছো তুমি, টিকটক করছো? সাব্বির, এখন আমরা খাবো। না, আরাফ তো আগে নিয়ে নিয়েছে, এখন অনন্যাকে দেওয়া হচ্ছে। অনন্যা চানাচুর খাবে। রবিনকে দেখতে পাচ্ছেন খুব এনজয় করছে, চানাচুর খাচ্ছে। কেমন লাগছে? টেস্ট কেমন? ভালো। তো ভিউয়ার্স, এখন আমরা চানাচুর ভর্তা খাচ্ছি। আমাদের ওখানে পৌঁছাতে আরো 2-3 ঘন্টা লাগবে। এখন পেয়ারা আর বড়ই খাচ্ছি। ভৈরব স্টেশনে থেমেছে। কামাল এখানে রিল্যাক্স ভাবে কি খাচ্ছে? পেয়ারা আর বড়ই। অন্তরা, সাব্বির, আরাফ, অনন্যা, লাকি। তো সো আমাদের আরো 2-1 ঘন্টা সময় লাগবে। তো এর মধ্যে আমরা ট্রেনে সময় কাটাবো, আর আপনারা আমাদের সাথেই থাকুন। থেকে কিশোরগঞ্জ যাচ্ছি। কামাল আঙ্কেল কি বলেন? আর আপনার এই ট্রেন জার্নিটা আপনার কাছে কেমন লেগেছে? আর রবিন কিছু বলো ট্রেন জার্নির ব্যাপারে। আর সাব্বিরের কি মন্তব্য? সাব্বিরকে থ্যাংক ইউ। সাব্বিরের স্পেশাল মানে কাছের ভাইয়ের বাড়িতে আমরা ইনভাইটেশনে যাচ্ছি। আর ভাইয়ের নাম হলো এরশাদ ভাই। আলহামদুলিল্লাহ, জার্নিটা তো আপাতত ভালোই হচ্ছে। বাকিটা সময় কথা বলবে। আপনার আরমান আঙ্কেলের ব্লগ দেখতে থাকেন। নেক্সট আরও ভালো ভালো দৃশ্য আপনাদের অবলম্বন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন যে বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির আহমেদ বললো যে আমার ব্লগটা বেশি বেশি দেখবেন এবং আমাদের ব্লগটাকে শেয়ার করবেন। লাকি এখানে দেখেন ভিডিও করছে। আর আমরা এখন ভোরের থেকে সোজা চলে যাব কিশোরগঞ্জ। আরাফ আমার ভিডিওতে অলমোস্ট হাসে যে আমি ভিডিও করি, ব্লগ করি। আরাফের পেজটা আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন। তো আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন। আমাদের ট্রেন জার্নিটা কেমন ইন্টারেস্টিং হচ্ছে সেটা দেখবেন। আর এখানে অনন্যা মোবাইল টিপছে, দেখুন। ও আরেকটা ফেসবুক পেজ আছে ওর, মেহজাবিন গ্যালারি। ওকে ওর পেজে লাইক এবং শেয়ার করে দেবেন। না না, পুরো কম্পার্টমেন্টে দেখাইলাম স্টার্টিংটা ঢোকার থেকে শুরু করে। পুরো ভিডিও নিলাম প্যাটার্ন। বাপ রে বাপ, কত সুখ! রবিনের কত আরাম আয়েশ করে ঘুমিয়ে আছে। সাফা আর এখানে একদম আরামে ঘুমিয়ে পড়েছে কামাল, দেখতে পাচ্ছে। ভিউয়ার্স, আমার কিন্তু ট্রেন জার্নি খুবই ভালো লাগছে এবং খুব এনজয় করছি। কাছে মানুষ সবাইকে নিয়ে ট্রেন জার্নি করছি। আর ফার্স্ট আমি মাহিরা, মানহাকে নিয়ে, লাকিকে নিয়ে, ওদেরকে নিয়ে প্রথম ট্রেন জার্নি। এছাড়া আমি অনেকবার সিলেট, ইন্ডিয়াতে যাওয়া হয়েছে, কিন্তু এই ট্রেন জার্নিটা একটা স্পেশাল, কারণ সব পছন্দের মানুষ আমার সাথে আছে। এখন আমরা সবাই লাকির বানানো কেক খাচ্ছি। এখানে রবিনকে দেখতে পাচ্ছেন। অনন্যা তো মোবাইল নিয়ে একদম ব্যস্ত, জার্নি করতে আসেনি, ও মোবাইল টিপতে এসেছে। এখানে লাকি, মাহিরা, সাব্বির। অনেক মজা হয়েছে। সাফা কমেন্ট করেছে অনেক মজা হয়েছে। অন্তরা কিছু বলো। থ্যাংক ইউ সো মাচ লাকেন্টি। থ্যাংক ইউ সো মাচ, অনেক মজা হয়েছে। এখন আমি খেয়ে দেখি লাকির কেক কতটুকু মজা হয়েছে। আমরা এখন সবাই আছি কিশোরগঞ্জ স্টেশনে। চলো এখন আমরা সবাই যাবো নিয়ামতপুরের উদ্দেশ্যে। আসো, আমরা এখন সবাই কিশোরগঞ্জ স্টেশনে আছি এবং সবাই এখন আমরা নিয়ামতপুরে যাব। আমরা এখন অটোতে চড়ে নিয়ামতপুর যাচ্ছি। কিশোরগঞ্জ স্টেশন থেকে আমাদেরকে লোক পাঠিয়েছে নেওয়ার জন্য।
তো আমরা সবাই একসাথে, সাব্বির, আমি, অন্তরা, অনন্যা, লাকি এবং মাহিরাও আসছে। আমরা সবাই এখন নিয়ামতপুরের দিকে যাচ্ছি এবং সেখানে গিয়ে আপনাদের জন্য আরেকটা ব্লগ করবো। শহরের কোলাহল থেকে দূরে প্রাকৃতিক পরিবেশ। সাফা, মান্না, কেমন লাগছে তোমাদের? অনেক মজা, অনেক মজা। আজকে আমরা অনেক মজা করবো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। ভিউয়ার্স, আমরা চলে এলাম এরশাদ ভাইয়ের বাড়িতে। এরশাদ ভাইয়ের বাড়ি সাব্বিরের খুব কাছের একজন ভাই, যেখানে আসে প্ল্যান করেছিলাম। আমরা পৌঁছে এলাম। আমরা অটো রিক্সা থেকে নেমে এসেছি। মানহা, আমি, মাহিরা সবাই একসাথে। দেখতে পাচ্ছেন আমরা জার্নি করে এখন এরশাদ ভাইয়ের বাসার সামনে আসলাম। এখন আমরা বাসায় প্রবেশ করবো। রবীন্দ্র এখনো আসেনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। এই হলো এরশাদ ভাই, যার বাসায় আমরা আসছি। আমি তো মানা ধরো, একটু ভিডিও করো। আমার ট্রেনটার জন্যই হয়েছে গা। ভাই এটা আমার চাচা শ্বশুর, চাচা শাশুড়ি, এটা আমার শালি। আর রবীন্দ্র আসছে ওই তোমরা ওনার বাসায় আমরা ইনভাইট খেতে আসছি। এরশাদ ভাইয়ের বাড়ি এটা। তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। ভিউয়ার্স, কিশোরগঞ্জের মধ্যে নিয়ামতপুরে এত সুন্দরভাবে এরশাদ ভাইয়ের বাড়িটা ডেকোরেট করা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি, খুবই সুন্দর, একদম খোলামেলা। এখন আমরা ড্রয়িং রুমে ঢুকে পুরো ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন কার্পেট দিয়ে মোড়ানো। এখানে সোফা দিয়ে ঘেরা চারদিক। মানহা, লাকি বসে আছে। মাহিরা দৌড়াদৌড়ি ছোটো ছোটো করছে। এখানে টিভির ব্যবস্থা ছিল গেস্টদের দেখার জন্য। আর অপর দিকে আরেকটা সাইডে ডাইনিং টেবিল আছে। আর নিচেও বড় একদম এক ঢালা ডাইনিং টেবিল আছে অনেকগুলি গেস্ট আসার জন্য। আর ডানে একটা বেডরুম দেখতে পাচ্ছেন গেস্টদের জন্য, খুবই সুন্দর, ওয়েল ফার্নিশড করা, খুব সুন্দর গোছানো। তারপরে এখানে অ্যাটাচ বাথরুমও ছিল। আর তারপরে আমরা সোজা গিয়ে আবার বামে একটা বেডরুম ছিল। সেই বেডরুমটাও খুব সুন্দর ওয়েল ফার্নিশড করা ছিল গেস্টদের জন্য। এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে। টোটালি এখানে 3টা বেডরুম ছিল, বড় ডাইনিং রুম ছিল। আর খুবই সুন্দর, গেস্টদের জন্য মনোমুগ্ধকর ছিল। তারপরে আমাদের এখানে খাবার ব্যবস্থা ছিল, সেখানে সাদা ভাত, তারপরে এটা ছিল বাইন মাছ, শিমের ভর্তা, ঘাসের মাংস, তারপর শাক এবং টাকি মাছের ভর্তা, বোয়াল মাছ, আর তো ছিল সবজি। এই ধরনের আইটেম আমাদের দুপুরের ব্যবস্থা ছিল। আর খাবারগুলো খুবই টেস্টি। আমরা সবাই একসাথে খেতে বসেছি। দেখতে পাচ্ছেন এখানে মানহা, আমি, লাকি, মাহিরা এক টেবিলে একসাথে বসেছিলাম এবং ওখানে অন্য অন্য টেবিলে সোমা, আন্টি, কামাল, রবিন, অনন্যা, অন্তরা সবাই আমরা এক ঢালা বসেছি। এটা হলো নিচের একটা রুম। গেস্ট আসলে সাব্বিরও বসা ছিল। সবাই একসাথে আমরা খেতে বসেছিলাম। খাবারের আয়োজন খুবই ভালো ছিল এবং খুবই সুস্বাদু ছিল। আর এরশাদ ভাইকে থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দরভাবে আপ্যায়ন করার জন্য। আর ভালো লেগেছে ওনার বাসায় এসে, আমরা খুবই হ্যাপি এবং খুবই আনন্দিত। তাছাড়া খাওয়ার পরে আমরা সবাই এখন আড্ডায় মেতে উঠলাম। ড্রয়িং রুমে বসেছি একসাথে, দেখতে পাচ্ছেন সবাই গল্প করছে এরশাদ ভাইয়ের সাথে। সাব্বির, আমরা সবাই ছিলাম। আর এখানে আমিও বসে গল্প করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছে মোমেন্টটা। ভিউয়ার্স, আজকের এই ব্লগটা এখানেই শেষ। আজকে আমরা সবাই অনেক ক্লান্ত। আমাদের ট্রেন জার্নি ব্লগটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। এবং আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।